এছাড়াও বিভিন্ন জনমুখী কর্মসূচি করেন জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক বাবলু সান্থালিয়া। একধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে সমাজসেবা। সাধারণ মানুষের প্রতিনিয়ত বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেন তিনি। অবৈতনিকভাবে তিনি গড়ে তুলেছেন চিকিৎসা কেন্দ্র বিদ্যালয়, যেখানে দরিদ্র অসহায় মানুষের নির্দ্বিধায় চিকিৎসা পরিষেবা পান। হাওড়া জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক বাবলু সান্থালিয়া একসময় এই মানুষটি পারিবারিক ব্যবসা সূত্রে কাজে মনোনিবেশ করেছিলেন। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ দেখে অনুপ্রাণিত হয়ে এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় তিনি পা রাখেন রাজনৈতিক জীবনে। আর সেখান থেকেই তার রাজনীতির পাশাপাশি সামাজিক সেবামূলক কাজ আরও বাড়তে থাকে হাওড়া জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে। গতকাল বাবলু সান্থালিয়ার উদ্যোগে আয়োজিত হয় সংহতি কাপ 2025। আমরা কথা বলেছিলাম হাওড়া জেলার জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক বাবলু সান্থালিয়ার। ব্যবসায়ী থেকে সমাজ সেবা এবং রাজনীতি কিভাবে সামলান, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কি জানালেন তিনি, শোনাবো আপনাদের। আমার কিছু আত্মীয় আছে, কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের আমি কমিটিতে নিতে চেষ্টা করলাম। তারা ডোনার হলো, সব জিনিস অ্যাক্টিভ হয়, তারা একটু মিডিয়া দিয়ে একটু অ্যাভয়েড করে। আর কিছু লোক রইলো আমার কাছে কি ভাই আমার জেলায় নাও, ব্লকে নাও। আমি দেখ খালি বললে তো পোস্ট দিয়ে তুমি এই পোস্টটাকে দেখিয়ে 4 জায়গায় তুমি কালেকশন করে বেড়াবে, সেটা আমাদের উদ্দেশ্য নেই। আমরা তাকে বললাম ভাই তোমরা নন পোর্টফোলিও নিয়ে বছর 2 বছর খাটো, তাহলে তোমার ঠিক পোর্টফোলিও দেওয়া হবে। এখন আমাদের আপাতত বিবেক আসার আমার সঙ্গে 40-50 জন কানেক্টেড আছে। আমি আপাতত তাদের পোর্টফোলিও দিইনি, কিন্তু তারা একদম অ্যাক্টিভ মেম্বার। আমি বলছি দেখো কাজ করার মনোভাব হলে আপনার পোর্টফোলিও লাগে না, আজ নাহলে কাল কমিটি করবো। আমার আপাতত পোর্টফোলিওর জন্য অসুবিধা হচ্ছে না, যেহেতু আমার নিজের টিম আছে, নিজের অনেক স্টাফ আছে। সন্তোষী আমায় ব্যাকিং করে দেয়, আবার আমার পোর্টফোলিও আছে, আবার বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড আছে, অসুবিধা হয় না। কাজ করার মনোভাব হলে মানুষ যদি আপনাকে ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে, যে কোনো কাজে ঠিক করতে পারে। স্যার একদম শেষ প্রশ্নে আসি আমি, 2026-এর নির্বাচনকে নিয়ে কতটা প্রস্তুত হাওড়া জেলা আপনার দিক? দেখুন আমি জানি না, হাওড়ায় অনেক নেতাদের মুখে শুনি আমরা হলে এত টিকিট হবে, সিট হবে, অত হবে, না হলে হবে না। বাস্তবে এটা লোক ভোট মমতা দিকে দেখে দেয়, মমতাদি প্রকল্পকে দেখে দেয়। হাওড়ায় অপোজিশন বলে কিচ্ছু নেই, 0/0। এখনও যদি সব নেতাদেরও বার করে দেওয়া, হাওড়া আমাকেও বার করে দেওয়া হয়, তাও 100 টিএমসি পাবে। কেন লোক এখন দিদিকে দেখে ভোট দেয়, তার প্রকল্প দেখে। অপোজিশন বলে কিছু নেই, তাদের অ্যাক্টিভিটি কিছু নেই। খালি 5 বছরে ভোটের সময় এসে বড় বক্কেল করলে 294 কতটা আসে? দেখো 294 তো সম্ভব নয়, কিন্তু আমি আশা করি যত কমেও 250 তো যাবেই। কেন কি আগে চেয়ে বিজেপি অপোজিশন বিশাল উইক হয়েছে। সারা 5 বছর আপনি মানুষের কাছে দাঁড়াবেন না, একটা পুলিশকে ঘিরে বা একটা মিলিটারিকে ঘিরে বা একটা মিডিয়া ঘরে বসে বা একটা টিভিতে বসে। দেখুন মমতাদিকে লোক এমনি আনেনি, টিএমসি এতদিন টিএমসি শাসন মানে বিজেপি সিপিএম শাসন ফেলে। মমতা দিয়ে কত মার খেয়েছে, কতদিন রাস্তায় মাসকে মাস পড়ে রয়েছে, কত মানে উনি মানে বিনা ফুড খেয়ে কিছু খেয়ে পড়ে রয়েছিল, কতবার জেল গেছে। ওই দেখে 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 মানুষ তখন রিলেট করতে আরম্ভ করে কি না এই দেখো আমার জন্য খাটছে, কে কার জন্য মার খায়, জেল খাটে। এদের বুঝতে হবে অপোজিশন তখনই তৈরি হবে, এদের কেস ভয়ে হাঁটাতে হবে, রাস্তায় পড়ে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, মার খেতে হবে, জেলে যেতে হবে, ওর মধ্যে 2-5 লোক মরলে মরবে, তাহলেই মানুষ ভোট দেবে। আপনি একটা মিডিয়াতে দাঁড়িয়ে বড় বড় বক্কেল করে দিলে মেসি করে মিলিটারি ঘিরে থাকবে, মানুষ অত বোকা না। আমার মনে হয় না আগামী 10 বছর এখন মমতাদি কোনো আইডেন্টিটি বেঙ্গলে আপাতত আছে। স্যার একটু ভিডিও রেকর্ডিংয়ের সাথে আপনার নাম এবং ডেজিগনেশন। আমার নাম কুঞ্জবিহারী সান্থালিয়া, এমনি ডাকনাম বাবলু সান্থালিয়া। আমি জয় হিন্দ বাহিনী জেলা কমিটিতে আছি, আমি বিবেক আচার হাওড়া প্রেসিডেন্ট আছি, আমি হিউম্যান রাইটস একটা বেঙ্গলের বড় পোস্টে আছি। আবার আমি আমাদের যে ঠাকুরমার নামে মিসিং সান্থালিয়া, তার ইন্ডিয়ার গভর্নিং বডিতে রয়েছি। আমার মিসেস সন্তোষ সান্থালিয়া, সে খুব অ্যাক্টিভ মেম্বার মহিলা, সে এখন একটা হাওড়া বড় মুখ। আপাতত আমরা 70খানা ক্লাবের একটা ফেস আছি, আবার আপাতত 20-30খানা ক্লাব আমাদেরকে জয়েন করার চেষ্টা করছে। দেখা যাক, যদি সময় পেলে অবশ্যই জয়েন হবে। থ্যাংক ইউ। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্যে অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব।